আজ বানাবো মুচমুচে ঝাল ঝাল চিকেন পকোড়া, একেবারে দোকানের মতো বা রেস্টুরেন্টগুলোতে যেরকমভাবে চিকেন পকোড়া দেয় ঠিক স্বাদে কিন্তু সেরকমই হবে। চিকেন পকোড়া আমাদের সবারই খুব পছন্দের একটা খাবার। পকোড়া পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে। আর পকোড়ার নাম শুনলে কিন্তু আমাদের আগেই খেতে ইচ্ছা করে। তো অনেক দিন ধরে তোমাদের দাভাই বলছিল যে প্রিয়াঙ্কা চিকেন পকোড়া বানাও। তো অনেক দিন হয়ে গেছে পকোড়া টকোড়া বাড়িতে বানানো হয়নি। বাড়িতে সব কিছুই রয়েছে বাট সময়ের জন্য হয়ে উঠছে না। তাই আজকে ভাবলাম চিকেন পকোড়া বানাবো। আর চিকেন পকোড়ার পুরো ভিডিওটাই তোমাদের কাছে আজকে আমি শেয়ার করব। বাই দ্য ওয়ে, আমি প্রিয়াঙ্কাওয়ালা ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চিকেন পকোড়া ভিডিওটা তোমাদের জন্য রইলো। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সবচেয়ে বড় কথা, মামাম এমনি আদার্স চিকেন যতটা না পছন্দ করে, আমি যদি ওকে এরকমভাবে পকোড়া বানিয়ে দিই, বাচ্চারাও কিন্তু খেতে ভীষণই পছন্দ করবে। তো আমার বাড়িতে ছোট্ট বেবি রয়েছে, তোমরা সবাই জানো। তো ও এরকমভাবে বানিয়ে দিলে খুব ভক্তি ভরে, খুব আনন্দ করে করে চিকেন পকোড়াটা খায়। তো যার জন্য আজকে পুরো চিকেন পকোড়ার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা দেখতে থাকো। পাকোড়া বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি চিকেনের পরিমাণটা এখানে রয়েছে 700 থেকে 800 গ্রাম চিকেন। চিকেনটাকে সবার প্রথমে আমি ভালো করে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি। আর পকোড়া পিসই বাজার থেকে কেটে নিয়ে এসেছিলো, যার জন্য আমার বাড়িতে আর আলাদাভাবে কোনো খাটতে হয়নি। তো যাই হোক, ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, 5 থেকে 6 মিনিট আমি জল ঝরাতে দিয়েছিলাম। এখন দেখো প্রত্যেকটা চিকেনই শুকনো, কোনো জল নেই চিকেনের মধ্যে। এরপর দেখো বাটির মধ্যে আমি দুটো বড় বড় সাইজের গোটা ডিম ফাটিয়ে রেখেছিলাম, সেটা আমি প্রথমে চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট। আদা আর রসুন আমি একসাথে পেস্ট করেছিলাম, সেটা 3 চামচ পরিমাণ আমি এখানে দিলাম। তো আদা রসুনটা তো আমার পরিমাণ মতো, চিকেনের যতটা পরিমাণ সেই চিকেনের পরিমাণ অনুযায়ী আমি এখানে দিয়েছি। এরপর আমি অ্যাড করব এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি 1 চামচ পরিমাণ দিলাম। তারপর আমি দিলাম 1 চামচ পরিমাণ তোমার লবণ। দিয়ে প্রথমে আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব। চিকেনের মধ্যেই যে সমস্ত উপকরণগুলো দিলাম ভালো করে প্রথমে মাখিয়ে নিতে হবে। তো এই যতগুলো উপকরণ দেখালাম প্রত্যেকটাই তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী, যতটা চিকেন নেবে তার পরিমাণ অনুযায়ী কিন্তু অ্যাড করবে। তো ভালো করে মাখানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেবো এই যে কর্নফ্লাওয়ার। তো দোকানে বললেই তোমরা পেয়ে যাবে কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা আমি পরিমাণ মতো এখানে দিতে হবে। আমার তো মনে হয় এই একটা গোটা প্যাকেট এই চিকেন পাকোড়াতে লেগে যাবে। তো দেখো প্রথমে অল্প অল্প করে আমি চিকেনটার সাথে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মাখানোর পর আবারও আমি সেমভাবে কর্নফ্লাওয়ারটা দেব। তো এই হালকা হালকা ঠান্ডার সময় কিন্তু এই চিকেন পকোড়া খেতে ভীষণই ভালো লাগে। তো এরপর আমি দিয়ে দিলাম আরও একটু কর্নফ্লাওয়ার, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। পুরো একটা গোটা প্যাকেটেই লেগে যাবে, যেহেতু অনেকটা পরিমাণ চিকেন, তো সেই জন্য কর্নফ্লাওয়ার পরিমাণটা একটু বেশি লাগবে আমার। তো দেখো মোটামুটিভাবে ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন শেষ পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে জিরের গুঁড়ো। তো কাঁচা জিরে আমার ভালো করে পেস্ট করা ছিল, সেটা দিয়েছি। তোমরা চাইলে বেটেও দিতে পারো, একদম শুকনোভাবে বেটে সেইটা দিতে পারো। তো ভালোভাবে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে মেখে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। এরপর কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, সাদা তেল, কারণ সাদা তেলে পকোড়াটা ভীষণই ভালো হয় সর্ষের তেলের থেকে। তো সাদা তেলটা ভালো করে প্রথমে গরম করে নিয়েছি কড়াই, তারপর একে একে আমি চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। ঠিক এরকমভাবেই দিয়ে দিতে হবে। তো সবগুলো তো একসাথে হবে না, অল্প অল্প করে কিন্তু ভেজে ফেলতে হবে। আর তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, যখন তোমরা ম্যারিনেটটা করবে সমস্ত মশলাগুলো দিয়ে, তখন কিন্তু ভুলেও একটুও জল দেবে না। ওই যে ডিম দিলে ওর মধ্যেই কিন্তু মানে জল জল ভাবটা এসে যাবে। একদমই কেউ ভুলে জল দেবে না, তাহলে ভালো লাগবে না খেতে। ঠিক এরকমভাবে উল্টে পাল্টে নিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে। এক সাইড হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছো কালারটাও খুব সুন্দর চলে এসছে। আমি উল্টে পাল্টে দিচ্ছি। তো বন্ধুরা, এরকমভাবে কিন্তু চিকেন পকোড়া বানালে পুরোপুরিভাবে রেস্টুরেন্ট বা দোকানের মতনই খেতে লাগবে। তো এই সময় গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রাখবো, একেবারে লো ফ্লেমে রাখবো না। হাই টু মিডিয়াম ফ্লেমে সুন্দর করে পকোড়াগুলোকে রেডি করে নেব। তো
তো প্রথম পর্যায়ের পকোড়াগুলো মোটামুটি ভালোভাবে রেডি হয়ে গিয়েছে। এখন দেখো খুন্তি দিয়ে সাহায্যে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি তুলে নেব পকোড়াগুলো তেলের মধ্যে থেকে। তো তার জন্য খুন্তির সাহায্যে তো উঠবে না, আমি এই যে এই হাতলের সাহায্যে আমি তুলে নিচ্ছি, ঝাঁঝরি যেটাকে বলা হয়। তুলে একটা পাত্রের মধ্যে রাখছি। পুরো দেখো মুচমুচে হয়েছে। তোমরা বাড়িতে খুব সহজেই কিন্তু এরকমভাবে চিকেন পকোড়া বানাতে পারবে, একদম ইজি। যারা ভাবছো কখনো পকোড়া বানায়নি, পকোড়া বানানোটা খুবই কঠিন ব্যাপার, একদমই না। এরকমভাবে খুব ইজি পদ্ধতিতে তোমরা খুব সুন্দরভাবে পকোড়া বানাতে পারবে। আর সবচেয়ে বড় কথা, পরিবারের মানুষজনদের তোমরা খুব সুন্দরভাবে সার্ভ করতে পারবে এরকম চিকেন পকোড়া। তো পরের বার, সেকেন্ড বারে আমি আরও কিছু পকোড়া বানিয়ে নিলাম। তো দেখো পকোড়াগুলো কেমন হয়েছে। তো বন্ধুরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আজকের এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।